প্রেম খিচুড়ি রান্না করলাম গাইস। আর এই প্রেম খিচুড়ি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রেমে পড়ে যাবেন, তো সাবধানে খাওয়াইতে হবে। শীতকাল আসলে কিন্তু আমি গাইস নতুন সবজিগুলো প্রেমে পড়ে যাই। আমার কাছে শীতকালের সবজি অসাধারণ লাগে। খাওন আর সবজিগুলো যে কি অস্বাভাবিক মজা, আপনারা যারা খান পছন্দ করেন তারাই বলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মতো কারা কারা আছো যারা শীতকালে সবজি খাইতে পছন্দ করো আর শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খাইতে পছন্দ করো? মানে খিচুড়ি আর খিচুড়ি। আর আমাদের বাসায় শীতকালে কিন্তু সকাল সকাল শুধু খিচুড়ি দিয়ে ভাত খাওয়া হয়। খিচুড়ি আর ডিম ভাজা, বেগুন ভাজা, এই টাইপের কিছু। গাইস আমি আজকে 2 পট চাল 1 পট ডাল নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছি সবজি। এই সবজিগুলোর মধ্যে ছিল ফুলকপি, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, আলু, আর কি কি যেন ছিল সেটা মনে পড়তেছে না। যাই হোক, যারা দেখতেছো সবই ছিল। আর যারা যেটা খেতে পারো তারা স্কিপ করো। আচ্ছা, একটা মূলাও ছিল, সিম। আর যারা যারা যে সবজি স্কিপ করতে চাও করতে পারো। আমরা কিন্তু সব ধরনের সবজি দিয়ে রান্না করি, সাথে যদি পালং শাক থাকে আরো বেশি মজা হয়। ডালটাকে আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে একদম সাদা পানি দেখা যায়, আর 20 মিনিট এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। খিচুড়ি রান্না করার পালা। তোমরা তো জানোই আমার বাসায় গ্যাস থাকে না, তারপর কিন্তু রাইস কুকারে খিচুড়িটা কিন্তু অসাধারণ মজা হয়। যারা খেয়েছো তারাই বলতে পারবে। আমি তেলটাকে ঢাকনা দিয়ে গরম করে নিয়েছিলাম, তারপর দিয়েছি পেঁয়াজ, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নিব। তারপর দিয়ে দিব গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং। এগুলো দিলে কিন্তু মশলাটা মানে স্বাদটা অন্যরকম হয়। খিচুড়িতে মশলা পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করে দিবা। একটু পানি দিয়ে প্রথমে আমি একটু কষিয়ে নিব এটাকে। আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলা, এগুলাকে দিয়ে আবার সুন্দর করে কষাইতে হবে। আমি তো ভাবতেছিলাম জায়গায় হবে না, সো জায়গা হয়ে গেছে। আমার আম্মু বলতেছিল সবকিছুই নাকি কমে একটুখানি হয়ে যায়। তো যখন আমি সবজিটা কষাচ্ছিলাম তখন কিন্তু এটা উনে গিয়েছিল। গাইস, সবজিটাকে মনের মাধুরী মিশিয়ে কষাইতে হবে। বড় কথা কি জানো, তোমার যদি মন ভালো থাকে, ভালোবাসার মাধুর্য মিশিয়ে তুমি যদি রান্না করো, তাহলে দেখবে সেই রান্না অসাধারণ মজা হবে আর সবাই চেটেপুটে খাবে। আর যেদিন তোমার মন খারাপ থাকবে, যেটাই রান্না করো না কেন বিষাদময় হবে, কেউ মজা পাবে না। যাই হোক, চাল আর ডালটাকে কিন্তু আমি 20 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পানিটা ঝরিয়ে এটাতে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে কষাবো। আমি 10 মিনিটের মতো কষিয়েছি। কষানোর পরে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম, মানে আম্মু বলতেছিল একটু পানি দিয়ে দিতে। গাইস, বুঝে শুনে পরিমাণ মতো পানি দিবে। বেশি পানি দিলে কিন্তু খিচুড়িটা হালুয়া হয়ে যাবে। লেটকা খিচুড়ি কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগে না। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রাইস কুকারটা অন করে দিতে হবে, যাতে লাল বাতিটা জ্বলবে ততক্ষণ কিন্তু চুলাটা জ্বলতে থাকবে। হলুদ বাতি জ্বলে যাবে তখনই মনে করবো হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখলাম, তখন দেখি আম্মু বলতেছে কাঁচামরিচ দেওয়া হয়নি, সো আমরা একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। দেখো গাইস, এটা হচ্ছে আমার খিচুড়ির লাস্ট লুক। এখন একটু পানি আছে, এটাকে আমি উল্টিয়ে পাল্টে দিব যাতে পানিটা ভালো মতো শুকিয়ে যায়। ও লবণ কম হয়েছিল, সাথে আমি একটু লবণও দিয়ে দিলাম। গাইস, আমি লবণটা একদমই বুঝি না। গাইস, নতুন রাঁধুনি তো সবসময় তো করা হয় না, মাঝে মাঝে প্র্যাকটিস করি। সব কথা শেষ কথা গাইস, খিচুড়ি কিন্তু অস্বাভাবিক মজা হয়েছে। কিন্তু খিচুড়িটা নামানোর আগে অবশ্যই ঘি দিয়ে নামাবা, তাহলে আরো বেশি ভালো লাগবে। আমার বাসায় কিন্তু খিচুড়ি সবসময় মূলার চাটনি দিয়ে খাওয়া হয়, আর মূলার চাটনিতে খিচুড়ি খেলে তোমরা জীবনেও ভুলবা না, এত মজাদার। নেক্সট টাইম তোমাদেরকে মূলার চাটনি দেখিয়ে দিব। অনেককে দেখানোর পরে অনেকে হাসাহাসি করছে, কিন্তু তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা, দেখবে যে অস্বাভাবিক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো।